ক্রিস্টোফার নোলানের বাকি 5টা মাস্টারপিসের মধ্যে একটা হচ্ছে দ্য প্রেস্টিজ, মানে সত্যি যেমন স্ক্রিন প্লে, তারপর সিনেমায় রয়েছে ক্রিস্টিয়ান বেল, হিউ জ্যাকম্যানের মতন বাঘা বাঘা কিছু অভিনেতা। এবং আপনারা যারা যারা মুভি লাভার্স রয়েছেন তারা হয়তো অনেকেই এই সিনেমাটা আগে দেখেছেন, আর দেখাটাই স্বাভাবিক। তাই আমিও রিসেন্টলি সিনেমাটা আর একটা রিওয়াচ দিলাম, মোটামুটি বহু বছর আগে দেখা। যদিও এই টাইপের সিনেমাগুলো একবারের বেশি কনসিডার করাই যায়, তাই আমিও আর টাইম ওয়েস্ট করলাম না এবং আপনাদেরও আর করাতে চাই না। তো শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য প্রেস্টিজ সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে আমরা কার্টার নামক একজন মানুষকে দেখতে পাই যে একটা বাচ্চা মেয়েকে একটা ম্যাজিক ট্রিক দেখাচ্ছে। আমরা কম বেশি অনেকেই ম্যাজিক দেখেছি, বাট একটা ম্যাজিশিয়ানকে এই ট্রিকটাকে পারফর্ম করার জন্য 3টে স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম হচ্ছে দ্য প্লেজ, অর্থাৎ একটা ম্যাজিশিয়ান একটা যে কোনো র্যান্ডাম অর্ডিনারি জিনিস আপনাকে দেখাবে। ইভেন সে আপনাকে ডাকবে জিনিসটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আপনি সেটাকে খতিয়ে দেখবেন যে সত্যি তার মধ্যে কোনো কারসাজি আছে নাকি। তারপর সেই জাদুকর সেটাকে জাস্ট গায়েব করে দেবে। এটা হচ্ছে দ্য টার্ন। তবে যে কোনো জিনিসকে গায়েব করে দেওয়া খুব একটা কঠিন ম্যাজিক ট্রিক না। তবে তারপরে আসে সব থেকে কঠিন পার্ট। আপনি যে জিনিসটাকে গায়েব করেছেন সেটাকে দর্শকদের সামনে আবার ফিরিয়ে আনতে হবে, যে পার্টটাকে আমরা বলি দ্য প্রেস্টিজ। শুরুতেই আমরা আরেকজন ম্যাজিশিয়ানকে দেখি, রবার্ট অ্যাঞ্জিয়ার, যে স্টেজে একটা ম্যাজিক ট্রিক পারফর্ম করবে। সে নিজেকে টেলিপোর্ট করবে এক স্থান থেকে আরেক স্থানে, এবং দর্শকদের মধ্যে দিয়ে বহু মানুষকে ডাকা হয়েছে যারা সেই টেলিপোর্টেশন ডিভাইসটাকে, সেই যন্ত্রটাকে খতিয়ে দেখবে যে সেখানে কোনো কারসাজি আছে নাকি। এবং সেই দর্শকদের মধ্যে একজন ছিল আরেকজন ম্যাজিশিয়ান, অ্যালফ্রেড বোর্ডেন, যে ভালো মতন খতিয়ে দেখছে যন্ত্রটা। বোর্ডেন তখন লুকিয়ে লুকিয়ে ব্যাক স্টেজে চলে যায় দেখার জন্য যে অ্যাঞ্জিয়ার কিভাবে নিজেকে টেলিপোর্ট করে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে নিজেকে কিভাবে নিয়ে যায় নিমেষের মধ্যে। অন্যদিকে অ্যাঞ্জিয়ার তার ম্যাজিকটাকে পারফর্ম করে, যেখানে স্টেজের নিচে একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল কাচের, এবং অ্যাঞ্জিয়ার সরাসরি সেই ট্যাঙ্কের মধ্যে পড়ে। ট্যাঙ্কের মধ্যে জল ছিল, যে জলে ডুবে অ্যাঞ্জিয়ার মারা যায়। অফকোর্স কোনো মানুষ তো র্যান্ডামলি গায়েব হয়ে যেতে পারে না। স্টেজের নিচেই কোনো ফাঁকা ফুকা থাকে যেখান থেকে সেই জাদুকররা চুপচাপ পালিয়ে যায়। তবে সেই স্টেজের নিচে যে কাচের ট্যাঙ্কটা রাখা ছিল তাতে ডুবেই তো অ্যাঞ্জিয়ার মরে গেছে, এবং মৃত্যুর দায় পড়েছে সেই আরেকজন ম্যাজিশিয়ান বোর্ডেনের উপরে। সে নাকি সেই জলের ট্যাঙ্কটাকে ভালো মতন লক করে দিয়েছে, যে লকটা না খুলতে পেরেই অ্যাঞ্জিয়ার মারা গেছে। আমরা কার্টার নামক সেই মানুষটাকে দেখতে পাই যে বোর্ডেনকে শাস্তি দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। সে শিওর জানে যে বোর্ডেনই হয়তো ইচ্ছে করে অ্যাঞ্জিয়ারকে হত্যা করিয়েছে বা করেছে। তাদের দুজনের এই শত্রুতা তো নতুন না। বোর্ডেনকে জেলে পোড়া হয়েছে, এবং সেখানে সেই জেলখানায় একজন মানুষ তার সাথে সাক্ষাৎ করতে আসে, যার নাম হচ্ছে ওয়েন্স। ওয়েন্স জানায় যে তার এক মালিক রয়েছে, একজন পয়সাওয়ালা মানুষ, লর্ড কার্লো। সে নাকি বোর্ডেনের একটা সিক্রেট ম্যাজিক শিখতে চায়। এই বোর্ডেন একটা ম্যাজিকের জন্য ফেমাস, দ্য ট্রান্সপোর্টেড ম্যান, অর্থাৎ সে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হয়ে যেত। এই ম্যাজিক ট্রিকটা সে শিখতে চায়। তবে বোর্ডেন জানায় যে এই একটা ম্যাজিকই তো আমাকে ফেমাস বানিয়েছে, আমাকে বড় লোক করেছে, আমি কেন এটা বিক্রি করবো তোমাকে? বলে তার হাতে তো কোনো রাস্তা নেই। সে জেল থেকে বেরোবে কি না বেরোবে সেটা তো পরের কথা। তবে তার একটা ছোট মেয়ে রয়েছে যার নাম হচ্ছে জেস। তার দেখাশোনা কে করবে? লর্ড কার্লো এই কাজটা করতে পারবে। সে বোর্ডেনের মেয়ের দেখাশোনা করবে। তার পরিবর্তে বোর্ডেনের সেই ম্যাজিক ট্রিকটা, তার সিক্রেটটাকে বলতে হবে যে সে কীভাবে সেই টেলিপোর্টেড ম্যান ম্যাজিকটা করতো। বাই দ্য ওয়ে, সেই লর্ড কার্লো বোর্ডেনের জন্য একটা গিফটও পাঠিয়েছে, একটা ডায়েরি। সেই যে ম্যাজিশিয়ান রবার্ট অ্যাঞ্জিয়ার যে একটু আগে মারা গেল, যার সাথে বোর্ডেনের এই পুরনো শত্রুতা, তার ডায়েরি বোর্ডেনকে সে দেয়। এবং বোর্ডেন জানতে পারে যে এই অ্যাঞ্জিয়ার যখন কলোরাডোতে ছিল তখন নাকি সে বোর্ডেনের ম্যাজিকটাকে কপি করার চেষ্টা করছিল। ইভেন সে সেরকমই একটা ম্যাজিক বানিয়েছিল। যাই হোক, অ্যাঞ্জিয়ারের ডায়েরিটা বোর্ডেনের কাছে রয়েছে। বোর্ডেন এখন সেই ডায়েরিটা পড়া শুরু করে, এবং আমরা অতীতের সিনগুলো দেখতে পারি যে আসলেই কি ঝামেলা হয়েছিল এই দুই ম্যাজিশিয়ানের মধ্যে। দেখুন, একটা জিনিস তো কনফার্ম যে সেই অ্যাঞ্জিয়ার যে মারা গেছে গল্পের শুরুতে দেখলাম, সে বোর্ডেনের উপরে কিছুটা তো হিংসা করত। বোর্ডেনের সেই ম্যাজিক ট্রিকটাকে শেখার জন্য সে পাগল হয়ে গেছিল, এবং কোনোভাবে বোর্ডেনের সেই ডায়েরিটাও সে জোগাড় করে, যে ডায়েরির মধ্যে বোর্ডেনের সব ম্যাজিকের ট্রিকগুলো, সব সিক্রেটগুলো লেখা ছিল। তবে সেই ডায়েরিতে যে লেখাগুলো রয়েছে সেগুলো কোডের আকারে রয়েছে, এবং সেটাকে আনলক করার জন্য সে চলে যায় কলোরাডোতে নিকোলা টেসলার সাথে সাক্ষাৎ করার জন্য। টেসলার সাথে তো তার সাক্ষাৎ হয় না, বরং সে টেসলার এক সঙ্গী ছিল সেখানে, যার নাম হচ্ছে অ্যালি। তার সাথে সাক্ষাৎ হয়। অ্যাঞ্জিয়ার জিজ্ঞেস করে যে টেসলা কি কোনো ম্যাজিশিয়ানের জন্য কোনো যন্ত্র বানিয়ে দিয়েছিল, মানে বোর্ডেনের কথা বলছে। তবে অ্যালি এইসবের কোনো উত্তর দেয় না। একই সাথে মিস্টার টেসলার হাতে সময়ও নেই, সেই কারণে অ্যাঞ্জিয়ার হয়তো তার সাথে সাক্ষাৎও করতে পারবে না। অ্যাঞ্জিয়ার জানায় যে সে অনেক টাকা এনেছে। টেসলা যদি সেই যন্ত্রটা তাকে বিক্রি করে তাহলে সে অনেক টাকা দেবে। তবে টেসলার হাতে তো সময় নেই। যদিও এই ঘটনাটা তো অনেক পরে, তাদের দুজনের শত্রুতা অনেক আগে থেকে শুরু হয়েছিল, যখন তারা শত্রু ছিল না। তখন তারা মিল্টন নামক একটা ম্যাজিশিয়ানের আন্ডারে কাজ করত, তখন তারা জুনিয়র ছিল।
বোর্ডেন, অ্যাঞ্জিয়ার এবং কার্টার তারা একসাথেই কাজ করতো। মিল্টন স্টেজে একটা ম্যাজিক ট্রিক দেখাবে, যেখানে একটা মেয়েকে বেঁধে একটা জলের ট্যাঙ্কে ফেলা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সে তার বাঁধন খুলে সেই ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাবে। ট্রিক্সগুলো রিস্কি, আর মানুষ রিস্ক থেকেই তো বেশি হাততালি দেয়, তাই না? দর্শকদের মধ্যে দিয়ে দুজন মানুষকে ডাকা হয় যারা সেই মেয়েটির অর্থাৎ জুলিয়ার হাত এবং পাটা বেঁধে দেবে, এবং সেই দুটো মানুষ কিন্তু র্যান্ডম না, তারা হচ্ছে বোর্ডের এবং অ্যাঞ্জিয়ার। কারণ অবভিয়াসলি হাতের বাঁধনটাও তো তেমনই হতে হবে যেটাকে জুলিয়া খুলতে পারবে। এগুলো সব আগে থেকেই প্ল্যান করা থাকে। বাই দ্য ওয়ে, জুলিয়া কিন্তু আবার অ্যাঞ্জিয়ারের স্ত্রী, তো প্রত্যেকে তাদের হাত পা বেঁধে দিচ্ছে। তবে বোর্ডেন সে জুলিয়ার হাতটা বাদ দিয়ে গিয়ে একটু কনফিউজড হয়ে যায়, তার মনে একটা কনফিউশন আমরা লক্ষ্য করতে পারি। যাই হোক, সেই ম্যাজিক ট্রিক সম্পন্ন হয় এবং ব্যাক স্টেজে বোর্ডেন তাদের যে ম্যাজিশিয়ান রয়েছে অর্থাৎ মিল্টন, তার ব্যাপারে অনেক নালিশ জানায় যে সে যে ম্যাজিকগুলো করছে এগুলো পুরনো, বোরিং। বোর্ডেন প্রমাণ করতে চাইছে যে সে অনেক স্মার্ট এবং সে এর থেকে বেটার কিছু করতে পারবে। এখন বেটার ম্যাজিকের যখন কথা হচ্ছে তখন কার্টার তাদের দুজনকে অ্যাডভাইস দেয় যে তাদের দুজনের অবশ্যই টেনেলি নামক আরেকটা স্থানে যাওয়া উচিত, যেখানে একজন চাইনিজ মানুষ, চিং লিং সু এরকমই তো নাম, সে এক টাইপের ম্যাজিক ট্রিক করে, যেখানে মানুষটা গোল্ডফিশের একটা জার নিয়ে একটা ম্যাজিক করে। তো বোর্ডেন তো অনেক স্মার্ট, সে যদি বলতে পারে যে সেই মানুষটা সেই ম্যাজিকটা কিভাবে করে তাহলে তার জন্য একটা ভালো উপহারও রয়েছে। বাই দ্য ওয়ে, সেখানে জুলিয়ার হাতের নট বাঁধাটা নিয়ে বোর্ডেনের সাথে তাদের অনেক তর্ক লাগে, কারণ তারা একইভাবে নট বেঁধে আসছে ওই হাতের বাঁধনটা। বোর্ডেন যেভাবে নটটা বাঁধতে চায় সেটা একটু রিস্কি, কিন্তু সে জানায় যে তাদের একটু প্র্যাকটিস করলে হয়তো তারা পরবর্তীকালে এই জিনিসটা করতে পারবে। আই মিন অবভিয়াসলি আজকে বোর্ডেনের জায়গায় যদি একটা র্যান্ডম মানুষকে ডেকে এনে বলা হয় যে আপনি হাতটা বেঁধে দিন, এবং ধরুন সেই মানুষটা কঠিনভাবে হাতটা বেঁধে দিল, তখন যদি মেয়েটা হাতটা না খুলতে পারে তখন কি হবে? তো তাকে তো সেই প্র্যাকটিসগুলো তো করতে হবে। যাই হোক, কার্টারের কথা মতন বোর্ডেন এবং অ্যাঞ্জিয়ার তারা দুজনে সেই স্থানে যায় সেই চাইনিজ মানুষটার ম্যাজিক ট্রিকটা দেখার জন্য, এবং বোর্ডেন ফাইনালি ফিগার আউট করে নেয় যে সেই মানুষটা কিভাবে ম্যাজিক করে। আমরা দেখি যে সেই চাইনিজ মানুষটা ল্যাংড়া, সে চলতে পারে না। আসল ব্যাপারটা হচ্ছে এটাই তো তার সব থেকে বড় ট্রিক, সে ইচ্ছে করেই লেংড়ে লেংড়ে চলে। দর্শকদের মধ্যে ম্যাজিক করে আচমকা সেই গোল্ডফিশের একটা জার নিয়ে চলে আসে, এবং কেউ বুঝতেই পারে না যে সেই গোল্ডফিশের জারটা আসলেই কোথায় ছিল। তবে ট্রিকটা হচ্ছে মানুষটা দুটো পায়ের ফাঁকে সেই জারটা ধরে রাখে এবং সে আস্তে আস্তে হাঁটে। অন্যান্য মানুষরা তো জানে যে এই মানুষটা ল্যাংড়াতেই আস্তে আস্তে হাঁটছে, তাই কেউ তার উপর সন্দেহই করবে না। এই একটা ট্রিক করার জন্য এই মানুষটাকে নিজেকে একটা স্যাক্রিফাইস করতে হয়েছে, তাকে প্রকাশ্যেও এরকম লেংড়িয়েই চলতে হয়। এরই মধ্যে বোর্ডেনের সাথে একটা মেয়ের সাক্ষাৎ হয়। বোর্ডেন স্টেজে ম্যাজিক ট্রিক করছে এবং মেয়েটা সেখানে দর্শক হিসেবে ছিল। মেয়েটার নাম হচ্ছে সারা। বোর্ডেন তাকে বেশ পছন্দও করেছে, তাদের মধ্যে বেশ ভালো সম্পর্কও হয়। অন্যদিকে আবারও বোর্ডেন চলে যায় কার্টার এবং অ্যাঞ্জিয়ারের সাথে সেই কাজ করার জন্য, যেখানে জুলিয়াকে জল ভর্তি একটা গ্লাসের ট্যাঙ্কে ফেলা হবে। তবে এখানে একটা দুর্ঘটনা ঘটে। নির্দিষ্ট সময়ের মধ্যে জুলিয়া তার হাতের বাঁধনটা খুলতে পারে না এবং সে জলে ডুবে মারা যায়। বোর্ডেনকে বারবার করে জিজ্ঞেস করা হয় যে সে হাতের বাঁধনটা কেমন বেঁধেছিল, কারণ যেমনটা বললাম তাদের তো একটা ট্রিক থাকে যে এইভাবে বাঁধতে হবে। তবে সে কোথায় বেঁধেছে সে নাকি জানে না, সে নাকি ভুলে গেছে, এবং এই কথাটা অ্যাঞ্জিয়ার মেনে নিতে পারছে না, কারণ যে মেয়েটা মরেছে অর্থাৎ জুলিয়া সেটা অ্যাঞ্জিয়ারের স্ত্রী। বোর্ডেন কিভাবে এতটা দায়িত্ব জ্ঞানহীন হয়? এর আগেও তো তার সাথে এই নট বাঁধা নিয়ে তাদের অনেক তর্ক হয়েছে, এবং আজকে তার সেই ভুলটার জন্য মেয়েটা নিজের জীবন হারিয়েছে। আর এখান থেকেই এই দুই ক্ষুদে ম্যাজিশিয়ানের মধ্যে শত্রুতা শুরু হয়। তারা দুজনই আলাদা আলাদা রাস্তা নিয়েছে, আলাদা আলাদা স্টেজ শো করছে, আলাদাভাবে তারা ম্যাজিক শো করে বেড়াচ্ছে। বোর্ডেনের এই মুহূর্তে একটা সুখবর যে তার স্ত্রী প্রেগনেন্ট। শীঘ্রই তাদের পরিবারে একটা নতুন অতিথি আসতে চলেছে। একই সাথে বোর্ডেন আর একটা নতুন ম্যাজিক ট্রিক এবার সবাইকে দেখাবে। তার স্ত্রী জিজ্ঞেস করে যে এটা কি সেই ফেমাস ম্যাজিক ট্রিক যেটা গোটা দুনিয়া পরিবর্তন করে দেবে? ওয়েল, বোর্ডেন জানায় যে না। কথার মানে হচ্ছে বোর্ডেন হয়তো একটা ম্যাজিক প্র্যাকটিস করছে, যে ম্যাজিকটা হয়তো তাকে গোটা দুনিয়ার সেরা ম্যাজিশিয়ান বানিয়ে দেবে। বাই দ্য ওয়ে, বাড়িতে বোর্ডেনের একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, একজন ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে ফ্যালন, যে বোর্ডেনকে এইসব নানান ম্যাজিকে হেল্প করে। সে বোর্ডেনের ফ্যামিলি মেম্বারও আমরা বলতে পারি এক টাইপের। যাই হোক, বোর্ডেন এই মুহূর্তে নতুন যে ম্যাজিক ট্রিকটা শেখাবে সেটা হচ্ছে বুলেট ক্যাচ, অর্থাৎ একজন গুলি চালাবে এবং আরেকজন সেই গুলিটা হাত দিয়ে ধরবে। শুনতে একটু ক্রেজি, তাই না? মানে কেউ হাত দিয়ে গুলি ধরতে পারে নাকি? তবে এখানেই তো ট্রিক রয়েছে। বন্দুকের নলটা পরিষ্কার করার সময় বোর্ডেন চুপচাপ বন্দুকের গুলিটা বার করে নেবে। পরে যে মানুষটা বন্দুকটা ফায়ার করবে সেখান থেকে গুলি তো বেরোবে না, তবে আওয়াজ তো হবে। তবে বোর্ডেন গোটা দুনিয়ার মানুষকেও বোকা বানালেও অ্যাঞ্জিয়ারকে তো বোকা বানাতে পারবে না। যদিও তার স্ত্রীর মৃত্যুর বদলা সে নিতে চায়, যেভাবেই হোক বোর্ডেনকে বদনাম সে করতে চায়। এমনই তো একটা সিন আমরা দেখতে পাই।
বোর্ডেন একটা বারে ম্যাজিক দেখাচ্ছে, তার স্টুপিড ম্যাজিকগুলো কোনো মানুষের পছন্দ হচ্ছে না, তবে এবার সে বন্দুকের ম্যাজিকটা দেখাবে এবং এরকম রিস্কি ম্যাজিক তো সবারই ভালো লাগে। দর্শকদের মধ্যে একজন মানুষকে তো ডাকা হয়, কার সাহস আছে বোর্ডেনের উপরে গুলি চালানোর। একটা মানুষ চলে আসে, আর সেটা আর কেউ না, সেটা হচ্ছে অ্যাঞ্জিয়ার, যে ছদ্মবেশে ছিল। বোর্ডেন পরে রিয়েলাইজ করে যখন অ্যাঞ্জিয়ার বলে যে তুমি কোন নটটা বেঁধেছিলে, সেই জুলিয়ার মৃত্যুর কথাটা বলছে সে। বোর্ডেন এখনো সেম উত্তরই দেয় যে সে জানে না যে কোনটা বেঁধেছিল সে। তবে এতক্ষণে তো বোর্ডেন বুঝে গেছে যে এটা অ্যাঞ্জিয়ার এবং তাকে আর সে বোকা বানাতে পারবে না। বন্দুকটা অবশ্যই খালি আর নেই, তবে সৌভাগ্যবশত বোর্ডেনের যে অ্যাসিস্ট্যান্ট ছিল না, ফ্যালন, সে মাঝখানে ইন্টারফেয়ার করে। অ্যাঞ্জিয়ার গুলি তো চালিয়ে দেয় এবং গুলিটা সরাসরি বোর্ডেনের হাতে গিয়ে লাগে। বোর্ডেন ভাগ্যের জোরে জানে তো বেঁচে যায়। এটা ম্যাজিশিয়ানের একটা ব্যর্থতা, তার একটা বদনাম। কোন মানুষই আর এরপর তাকে ভাড়া করবে তার ম্যাজিক দেখবে? যাই হোক, এই সম্পূর্ণ গল্পটা কিন্তু আমরা জানতে পারছি অ্যাঞ্জিয়ারের সেই ডায়েরিটা থেকে, যে ডায়েরিটা বোর্ডেনের কাছে এই মুহূর্তে রয়েছে। অ্যাঞ্জিয়ার স্টিল শেষ পর্যন্ত জানতে চেয়েছিল যে বোর্ডেন জুলিয়ার হাতে কোন নটটা বেঁধেছিল, যার কারণেই সেই দুর্ঘটনাটা ঘটেছিল। তো বোর্ডেনের হাতের অবস্থা তো খুবই খারাপ। সারা চিন্তিত যে এরকম হাত নিয়ে সে ম্যাজিক করবেই বা কি। তবে বোর্ডেন আর চিন্তা করছে না, কারণ তার কাছে এখন সেই ম্যাজিকটা রয়েছে যেটা করে গোটা দুনিয়াতে সে ফেমাস হয়ে যাবে। অন্যদিকে অ্যাঞ্জিয়ার, সে তো এক নিজের বদলা নিয়েছে। একই সাথে কাটার, সেও এই মুহূর্তে বেকার, সে অ্যাঞ্জিয়ারের সাথে কাজ করতে চায়। তো তাদেরই তো এখন সময়, তারা এখন স্টেজে একটা নতুন ম্যাজিক ট্রিক করবে, ওই নিমেষের মধ্যে একটা পাখিকে আচমকা গায়েব করে দেওয়া। তবে এই ট্রিক তো অ্যাঞ্জিয়ার আগেও দেখেছে, মানে একটা পাখিকে রীতিমতো হত্যা করে ঠিক হুবহু দেখতে আর একটা পাখি নিয়েও আসা। তবে সে কোনো পাখিকে হত্যা করতে চায় না এবং তাকে করতেও হবে না, কারণ তাদের কাছে এরকম একটা যন্ত্র রয়েছে। সেই পাখির খাঁচাটা এমনভাবেই তো বানানো হয়েছে, জাস্ট একটু সাবধানে কাজ করতে হবে। একটা দুর্দান্ত ম্যাজিক ট্রিক হয়ে দেখাবে তারপর সেটা। তবে তাদের লাগবে অডিয়েন্স, তাদের উপর ইনভেস্ট করার জন্য লোক লাগবে। এখন ম্যাজিশিয়ানদের যা বদনাম, মিস্টার বোর্ডেন তো গুলি খেতে খেতে বেঁচে গেছে, এই ম্যাজিক আর কেউ দেখবে? একদমই না। তবে অ্যাঞ্জিয়ার জানায় যে না, তারা এরকম কোনো ম্যাজিক করবে না, তাদেরটা সেফ। একই সাথে এবার অ্যাঞ্জিয়ারের সাথে স্টেজে থাকবে তার আর একটা ফিমেল অ্যাসিস্ট্যান্ট অলিভিয়া, যে দর্শকদের আরো বেশি অ্যাট্রাক্ট করবে। তো এখন হচ্ছে সেই সময় স্টেজে অ্যাঞ্জিয়ার তার নতুন ম্যাজিক ট্রিকটা দেখাবে। তার একটা নতুন নামও হয়েছে দ্য গ্রেট ড্যান্টন। সে দর্শকদের মধ্যে কিছু লোককে ডাকে যারা দেখবে যে সেই পাখির খাঁচাটা আসল না নকল। দর্শকদের মধ্যে দিয়ে দুজন মানুষ সেখানে আসে, একজন মহিলা এবং আরেকজন মানুষ, যেটা ছিল বোর্ডেন ছদ্মবেশে। বোর্ডেন জানে যে অ্যাঞ্জিয়ার কিভাবে এই ম্যাজিক ট্রিকটা করে এবং সে এখানে এসেছে বদলা নেওয়ার জন্য। অ্যাঞ্জিয়ার যে যন্ত্রটা দিয়ে সে ম্যাজিক ট্রিকটা করছে সেটা বড় সাংঘাতিক এবং বোর্ডেন জানে যে সেটাতে কিভাবে কারসাজি করতে হয়, আর সে সেটাই করে। সেই মহিলাটি যখন খাঁচাটা চেক করতে চায় তখনই সেখানে একটা দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনাতে মানুষটার দুটো আঙ্গুল কাটা যায়। তো তাদের মধ্যে তো এই সত্যতা চলতেই আছে। তারা দুজনে এই রেস শুরু করেছে যে কে কাকে ছোট দেখাতে পারে। আর এরকমই তো অ্যাঞ্জিয়ার তারপর চলে যায় বোর্ডেনের আর একটা ম্যাজিক শো দেখার জন্য। তবে সেখানে সে যে ম্যাজিকটা দেখে সেটা তাকে থ করে দেয়। আর বোর্ডেন তো এটাই বলেছিল যে তার কাছে একটা ম্যাজিক রয়েছে, যে ম্যাজিকটা তাকে গোটা দুনিয়াতে ফেমাস করে দেবে। এটা হচ্ছে সেই ম্যাজিক, দ্য টেলিপোর্টেড ম্যান বা দ্য ট্রান্সপোর্টেড ম্যান। অর্থাৎ বোর্ডেন টেলিপোর্ট হয়ে এক বাক্স থেকে আরেক বাক্স চলে যায় এবং এই একটা ট্রিক অ্যাঞ্জিয়ারকে পাগল করে দেয়। সে বুঝতে পারে না যে বোর্ডেন এটা কিভাবে করলো। কাটার তাকে বলছে যে এটা তো খুবই সহজ, সে নিশ্চয়ই তার কোনো বডি ডাবল জোগাড় করেছে। সে একটা বাক্সে লুকাচ্ছে এবং অন্য বাক্স থেকে তার বডি ডাবলটা বেরোচ্ছে, যেটাকে দেখে টেলিপোর্ট মনে হচ্ছে। তবে অ্যাঞ্জিয়ার এটাতে বিশ্বাস করতে পারছে না। সে ভালো মতন খতিয়ে দেখেছে দুটো মানুষেরই তো আঙ্গুল কাটা, এবং তার মধ্যে যে এই অবসেশনটা তৈরি হয় না, যে বোর্ডেন কিভাবে এই ম্যাজিকটা করলো তাকে শিখতে হবে, তাকে এই ট্রিকটা চুরি করতে হবে তার থেকে, এই অবসেশনটা থেকে পাগল করে দেয়। দেখেই তো ছিলাম যে পরে সে নিকোলা টেসলার সাথে সাক্ষাৎ করতে গেছিল কলোরাডোতে। টেসলার কাছে একটা উপায় আছে এরকম একটা জিনিস করার, তার কাছে একটা যন্ত্র রয়েছে যেটাতে হয়তো সে টেলিপোর্ট হতে পারে বা কিছু একটা হতে পারে। তবে এটার যা দাম সেটা কি সে চোকাতে পারবে? অ্যাঞ্জিয়ার জানায় যে হ্যাঁ, তার কাছে যথেষ্ট টাকা রয়েছে, টাকা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তবে এখানে দাম বলতে টাকা না, আপনি নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছেন। মানুষের মধ্যে যখন একটা অবসেশন তৈরি হয় না, তখন জ্ঞান বোধ কাজ করে না ভাই। এবং এই অবসেশনটা টেসলা এবং অ্যাঞ্জিয়ার তাদের দুজনের মধ্যেই রয়েছে। সেই কারণেই তো টেসলা রাজি হয়ে যায় যে সে একটা যন্ত্র বানাচ্ছে যেটা সে পরে অ্যাঞ্জিয়ারকে দেবে। সময় তো কাটছে, বোর্ডেনের স্ত্রী প্রেগনেন্ট, আমরা যেমনটা বলেছিলাম, তাদের একটা মেয়ে হয়েছে। অ্যাঞ্জিয়ার লুকিয়ে লুকিয়ে সবকিছু নজর রাখছে এবং তার মধ্যে আরো হিংসা তৈরি হচ্ছে যে বোর্ডেন তার জীবন থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়েছে। অ্যাঞ্জিয়ারের কি এখন সেটা করা উচিত? ওয়েল, সেটা না করলেও সে বোর্ডেনকে ম্যাজিকে তো হারাবে। বোর্ডেন যেহেতু একটা টেলিপোর্টেড ম্যান, এরকম একটা ম্যাজিক দেখিয়েছে সবাইকে, সেই কারণে অ্যাঞ্জিয়ারও এখন সেরকমই একটা ম্যাজিক দেখাবে এবং সে ফাইনালি নিজের একটা বডি ডাবল জোগাড় করেছে, যাকে হুবহু অ্যাঞ্জিয়ারের মতনই দেখতে। তবে সে একটু মাতাল। তবে কাটার জানে যে তার 1 মাস লাগবে এই মাতালটাকে প্র্যাকটিস দিয়ে একদম ঠিকঠাক বানিয়ে দেবে।
অন্যদিকে অলিভিয়া, যে অ্যাঞ্জিয়ারের ফিমেল অ্যাসিস্ট্যান্ট, সেও এবং অ্যাঞ্জিয়ার একটা রোম্যান্টিক রিলেশনশিপে জড়িয়ে পড়ে, তাদের মধ্যে ভালোবাসা হয়। অলিভিয়া কিন্তু রিয়েলি অ্যাঞ্জিয়ারকে ভালোবাসা শুরু করে এবং তারা একত্রে স্টেজে সেই দ্য ট্রান্সপোর্টেড ম্যান ম্যাজিক ট্রিকটা পারফর্ম করে। সেই মাতালটাও ভালো মতন পারফর্ম করে এবং গোটা স্টেজ জুড়ে হাততালির বর্ষণ শুরু হয়। তবে অ্যাঞ্জিয়ার এতেও শান্ত হয়নি, সে বোর্ডেনে সেই ট্রিকটা শিখতে চায় যে সে কিভাবে ট্রান্সপোর্ট করলো। সেই কারণে সে অলিভিয়াকে পাঠায় যাতে অলিভিয়া বোর্ডেনকে তার ভালোবাসার জালে জড়ায় এবং বোর্ডেনের সব ট্রিকগুলো সে শিখতে পারে। অলিভিয়া এই কাজটা করতে চায় না, তা সত্ত্বেও অ্যাঞ্জিয়ার তাকে ফোর্স করে যাওয়ার জন্য। অন্যদিকে যে মাতালটা, যাকে অ্যাঞ্জিয়ার বডি ডাবল ইউজ করছিল, সে তখন ডিমান্ড করে বসছে। সে বুঝতে পেরে গেছে যে তার গুরুত্ব কতটা, সেই কারণে সে এখন বেশি টাকা চাইছে সেই স্টেজে পারফর্ম করার জন্য। যাই হোক, পারফর্মটা বড় কথা না, ব্যাপার হচ্ছে যে বোর্ডেন এসেছে এবার বদলা নেওয়ার জন্য। বোর্ডেন কোনোভাবে সেই মাতালটাকে খুঁজেই নেয় এবং তাকে এমনভাবে মগজ ধুলাই করে যে তারা একত্রে সেই অ্যাঞ্জিয়ারকে বদনাম করে। আসলে অ্যাঞ্জিয়ার যখন স্টেজের তলা থেকে পালিয়ে যায় তখন স্টেজের নিচটা গদি মতন রাখা ছিল, যখন সে নিচে পড়বে যাতে তার পায়ে না লাগে। তবে বোর্ডেন সেই গতিটা সরিয়ে দেয়, যার কারণে অ্যাঞ্জিয়ারের পাটা ভেঙে যায়। শুধু তাই না, অ্যাঞ্জিয়ারের সেই ম্যাজিক ট্রিকটা গোটা দুনিয়ার সামনে এনে সে অ্যাঞ্জিয়ারকে এম্বারেস করে। পরে অ্যাঞ্জিয়ার অলিভিয়ার সাথে সাক্ষাৎ করে এবং তাকে প্রশ্ন করে যে সে কি বোর্ডেনকে এই ম্যাজিক ট্রিকটার ব্যাপারে বলে দিয়েছে বা তার সে বডি ডাবলটার ব্যাপারে বলে দিয়েছে। যাই হোক, অলিভিয়াকে যে কাজে পাঠানো বোর্ডেনের ট্রিক্সটা, অলিভিয়া জানায় যে বোর্ডেন বডি ডাবল ইউজ করে। তবে অ্যাঞ্জিয়ার বিশ্বাসই করতে চাইছে না। একই কথা তো কাটারও তাকে বলেছিল, তবে অ্যাঞ্জিয়ার বিশ্বাসই করতে চাইছে না। অ্যাঞ্জিয়ার মনে করে যে বোর্ডেন এমন তো কিছু একটা ট্রিক করছে যেটা খুবই ইউনিক এবং সেটা তাকে জানতে হবে। তবে কিভাবে? ওয়েল, অলিভিয়ার হেল্প নিয়ে তারা বোর্ডেনের ডায়েরিটা চুরি করে। তবে সেই ডায়েরিতে সবকিছু কোডে লেখা রয়েছে, যেটাকে ডিকোড করার জন্য কোনো সংখ্যা বা কোনো ওয়ার্ড কিছু তো একটা লাগে, কি সেটা। আর সেটা জানার জন্যই অ্যাঞ্জিয়ার এবার একটা এক্সট্রিম রাস্তা নেয়, আরও এক ধাপ এগিয়ে যায়। প্রতিবারের মতন বোর্ডেন স্টেজে তার শো পারফর্ম করছে, অ্যাঞ্জিয়ার কিন্তু তাকে ফলো করছিল এবং এই ক্রাইমে অ্যাঞ্জিয়ারের সাথে কাটারও কিন্তু রয়েছে। তারা দুজনে বোর্ডেনের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে না, অর্থাৎ ফ্যালন, তাকে কিডন্যাপ করে। বোর্ডেনের হাতে একটাই রাস্তা, যে তাকে তার সিক্রেটটা বলতে হবে, যে কিভাবে সে সেই টেলিপোর্টেড ম্যান ট্রিক্সটা করে। না বললে ফ্যালন মারা যাবে। তাই বাধ্য হয়ে বোর্ডেন তাকে সেই কোডটা দিয়ে দেয়, যেটার সাহায্যে বোর্ডেনের ডায়েরিতে যে লেখাগুলো রয়েছে বা যে ট্রিক্সগুলো রয়েছে সেগুলোকে আনলক করা যাবে। তবে সেই কিওয়ার্ডটা হচ্ছে টেসলা। অ্যাঞ্জিয়ার তো দেখেছে যে বোর্ডেন যখন সেই ট্রান্সপোর্টেড ম্যান ট্রিকটা করছিল তখন চারপাশে বিদ্যুৎ চলছিল, অনেক যন্ত্রপাতি লাগানো রয়েছে। সে ভেবেছে হয়তো নিকোলা টেসলা হয়তো বোর্ডেনকে এরকম কিছু যন্ত্র বানিয়ে দিয়েছে যেটার সাহায্যে সে এরকম টেলিপোর্ট হতে পারে। আর টেসলার নামও তো সেই মুহূর্তে খুব ফেমাস। সেই কারণে অ্যাঞ্জিয়ার এখন টেসলার সাথে সাক্ষাৎ করতে আমেরিকা যাবে। সো সেই যে সিনটা দেখেছিলাম না, যে অ্যাঞ্জিয়ার টেসলার সাথে সাক্ষাৎ করেছিল, এইটাই হচ্ছে কারণ। তারও এরকম একটা যন্ত্র লাগবে যেটার সাহায্যে সে টেলিপোর্ট হতে পারবে। তবে কি হবে যখন অ্যাঞ্জিয়ার জানতে পারে যে তার সাথে এই পৃথিবীর সবথেকে বড় প্র্যাঙ্ক হয়েছে? অ্যাঞ্জিয়ার তো অলিভিয়াকে পাঠিয়েছিল বোর্ডেনের সিক্রেটটাকে চুরি করার জন্য। তবে অলিভিয়ার সাথে বোর্ডেনের ভালোবাসা হয়ে গেছে এবং এই ভালোবাসাটা আরো গভীর, আরো আসল। অলিভিয়ার যে প্রথমে অ্যাঞ্জিয়ারকে ভালোবাসতো, সে এখন বোর্ডেনকে ভালোবাসে এবং তারা একত্রে অ্যাঞ্জিয়ারকে বোকা বানায়। বোর্ডেন ইচ্ছে করেই অ্যাঞ্জিয়ারকে সেই ডায়েরিটা দিয়ে দেয়, যেটাতে অ্যাঞ্জিয়ারের সময়টা নষ্ট হয়। এবং সেই যে কিওয়ার্ড যেটাতে টেসলা লেখা ছিল, এটাও তো তার সময়টা নষ্ট করার জন্য। সে জাস্ট র্যান্ডামলি সেখানে টেসলা লিখে দিয়েছিল, যেটার কোনো মানেই নেই। বেচারা অ্যাঞ্জিয়ার এতগুলো টাকা, এতগুলো সময় নষ্ট করে আমেরিকাতে চলে গেল টেসলার থেকে একটা যন্ত্র নেবে বলে। সে টেসলার কাছে চলে যায় ঝগড়া করবে বলে, যে তুমি আমার টাকাটা নিয়েছো, তুমি আমার সময় নষ্ট করেছো। যদিও টেসলা কখনোই বলিনি যে সে অন্য কোনো ম্যাজিশিয়ান বা বোর্ডেনের জন্য কোনো যন্ত্র বানিয়ে দিয়েছিল। অ্যাঞ্জিয়ার তো নিজে নিজে এইটাকে অ্যাজিউম করেছে। এখন কি হবে? ওয়েল, টেসলা একটা যন্ত্র সত্যি বানাচ্ছিল এবং সেই যন্ত্রটা বানাতে তার টাকা প্রয়োজন ছিল এবং অ্যাঞ্জিয়ারের দেয়া সেই টাকা দিয়ে সে তার যন্ত্রটা বানিয়েছে, যেটা এখনো সম্পূর্ণ হয়নি। তারা কোনো জীবিত প্রাণী বা কোনো জিনিসকে টেলিপোর্ট করার তো চেষ্টা করছে, তবে সেটা প্রপারলি হচ্ছে না। কেন, সেটার কোনো উত্তর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মন খারাপ করে অ্যাঞ্জিয়ার যখন সেখান থেকে বেরোয়, সে তখন বাইরে লক্ষ্য করতে পারে যে তার সেই টুপিটা, যেটার উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, তার অনেকগুলো ভার্সন বাইরে পড়ে রয়েছে। এমনকি একটা বিড়ালের উপরে একটু আগে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যে যদি বিড়ালটা টেলিপোর্ট হয় তো সেরকমই কিছু বিড়াল বাইরে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকেই অবাক। তবে মিস্টার টেসলা স্বীকার করে যে সে যেমনটা বানাতে চেয়েছিল তেমনটা তো হয়নি, বরং হয়েছে ভিন্ন কিছু। যে জিনিসগুলোর উপর এক্সপেরিমেন্ট হচ্ছে সেগুলো টেলিপোর্ট হচ্ছে না, বরং তার একটা ক্লোন তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, পরের সময় মতন যখন অ্যাঞ্জিয়ার দেখতে চলে যায় যে সেই যন্ত্রটা তৈরি হয়েছে নাকি, তখন সে দেখে যে টেসলার সম্পূর্ণ বাড়ি ভাঙচুর হয়েছে। কারণ সেই সময় থমাস এডিসন এবং টেসলার মধ্যে একটা রাইভালরি ছিল।
এডিসনের লোকেরা টেসলার বাড়ি ভাঙচুর করেছে, তবে টেসলা সেই যন্ত্রটা বানিয়ে অ্যাঞ্জিয়ারের জন্য রেখে গেছে। তবে সে একটা বার্তাও তো দিয়ে গেছে যে এই যন্ত্রটা এটা অভিশাপ ছাড়া আর কিছুই না। সে উপদেশ দেয় যে এটাকে ব্যবহার না করার, বরং এটাকে সমুদ্রের সব থেকে গভীরে ফেলে দেওয়ার, যেটাতে কোনো মানুষের যাতে হাত না লাগে। তবে অ্যাঞ্জিয়ার এইসব কথা কি শুনবে? তার মধ্যে যে সেই অবসেশনটা রয়েছে সেটা তো তার অন্তরটাকেই ধ্বংস করে দিয়েছে। সে সেই যন্ত্রটা ইউজ করে এবং নিজের উপরে ট্রাই করা শুরু করে। আজ জেলখানায় বসে বোর্ডেন অ্যাঞ্জিয়ারের লেখা সেই ডায়েরিটা পড়েই এই গল্পগুলো জানতে পারছে। তার উপর দায় যে সে অ্যাঞ্জিয়ারকে হত্যা করেছে। তবে শকিং ব্যাপার হচ্ছে যে সেই ডায়েরির একদম শেষেই অ্যাঞ্জিয়ার লিখেই দিয়েছিল যে এই মুহূর্তে বোর্ডেন জেলখানার মধ্যে বসে অ্যাঞ্জিয়ারের লেখা সেই ডায়েরিটা পড়বে। বোর্ডেন একদম শকড হয়ে যায়, কি করে সম্ভব এটা। সে ওয়েন্সকে বলে যে এই ডায়েরিটা যে এনে দিয়েছে এটা ফেক। ওয়েন্স জানায় যে না, তারা অ্যাঞ্জিয়ারের হাতের লেখার সাথে ম্যাচ করে দেখেছে, এটা তারই লেখা। তবে এত কথা বলে কি লাভ? বোর্ডেনের একমাত্র চিন্তা এখন তার মেয়েকে নিয়ে। তার মেয়েকে কে দেখবে? ওয়েল, লর্ড কার্লো নামক সেই মানুষটা তার মেয়ের দেখাশোনা করবে। তার পরিবর্তে বোর্ডেনের জীবনের যে সবথেকে বড় ম্যাজিক ট্রিক, সেই দ্য ট্রান্সপোর্টেড ম্যান, সেটা সিক্রেটটাকে শেয়ার করতে হবে। এবং বোর্ডেন জানায় যে ঠিক আছে, সে শেয়ার করবে, জাস্ট তার মেয়েকে সে শেষবারের মতো একবার দেখ। যাই হোক, অতীত নিয়ে আলোচনা করা যাক আর একটু। বোর্ডেন এবং অলিভিয়ার মধ্যে একটা সম্পর্ক তো তৈরি হয়েছে, যেটার ব্যাপারে হয়তো বোর্ডেনের স্ত্রী সারা জানতে পেরে গেছে। তাদের সংসারে একটা বড় সমস্যা ক্রিয়েট হয়েছে, একটা মানসিক চাপ, যে চাপেই সারা আত্মহত্যা করে। এমনকি পরে অলিভিয়াও বোর্ডেনকে ছেড়ে দেয়। বোর্ডেন সেখানে কিছু অদ্ভুত কথা বলে যে তার জীবনের দুটো অংশ, যার মধ্যে একটা খণ্ড সারাকে ভালোবাসত এবং আর একটা খণ্ড অলিভিয়াকে ভালোবাসছে। এরকম পেঁচানো অদ্ভুত কথাগুলোর মানে অলিভিয়া বুঝতে পারছে না। সে আদৌ বুঝতে পারছে না যে বোর্ডেন তাকে ভালোবাসে কি বাসে না। এরকম কনফিউশন এসে থাকতে চায় না, সেই কারণেই সে বোর্ডেনকে ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগে সে অ্যাঞ্জিয়ারের ব্যাপারটা বলে দেয় যে অ্যাঞ্জিয়ার রিটার্ন করেছে 2 বছর পর। সে লন্ডনে আবার ফিরে আসছে এবং সে একটা নতুন ম্যাজিক ট্রিক নিয়ে আসছে, যেটা লন্ডনের সব থেকে বড় ম্যাজিক ট্রিক। এবং এই ট্রিকটা করার জন্য অ্যাঞ্জিয়ারের অডিয়েন্স তো লাগবে। তারা একটা ইনভেস্টর পেয়েছে, মিস্টার অ্যাকারম্যান। অ্যাঞ্জিয়ার মিস্টার অ্যাকারম্যানের সামনেই সেই টেলিপোর্টেশনের ট্রিকটা দেখায়, যেটা দেখে মিস্টার অ্যাকারম্যান অবাক হয়ে যায়। এরকম ট্রিক সে আগে দেখেনি। অবভিয়াসলি সে তার শোয়ের একটা ব্যবস্থা করে দেবে এবার। সেই শোটা হয় এবং অ্যাঞ্জিয়ার নিজেকে টেলিপোর্ট করে দর্শকদের একদম তাক লাগিয়ে দেয়। শুধু দর্শক না, তার মধ্যে বোর্ডেনও রয়েছে। বোর্ডেন বুঝে উঠতে পারছে না যে অ্যাঞ্জিয়ার এটা করলো কি করে, কোনো খুঁত সে খুঁজে পাচ্ছে না। সে জাস্ট একটা জিনিসই লক্ষ্য করেছে যে ব্যাক স্টেজ থেকে কিছু জলের ট্যাঙ্ক একদম গার্ড করে সরিয়ে রাখা হচ্ছে। তবে সেই ব্যাক স্টেজে কি হচ্ছে এটা তারা এখনো বুঝে উঠতে পারছে না। বোর্ডেনকে তো জানতে হবে এটা। সেই কারণে সে অ্যাঞ্জিয়ারের পরবর্তী আরেকটা ম্যাজিক শো দেখতে চলে যায়। তবে এই শোতে অ্যাঞ্জিয়ার কাটারকে বলেছে ব্যাক স্টেজে না থাকতে আর কি। এবার অ্যাঞ্জিয়ার সেই স্টেজে তার ম্যাজিকটা পারফর্ম করে এবং বোর্ডেন চুপচাপ সে ব্যাক স্টেজে দেখতে চলে যায় যে সে কি কারসাজি করছে। এবং গল্পের শুরুতে যে সিনটা দেখেছিলাম যে অ্যাঞ্জিয়ার সেই ম্যাজিক ট্রিকটা করতে গিয়ে একটা জলের ট্যাঙ্কে পড়বে, যেটাতে ডুবে মারা যাবে। প্রথমে তো মনে হচ্ছিল যেন বোর্ডেনই এই কাজটা করিয়েছে, কারণ দোষটা তো তার উপরেই পড়েছে হত্যার। তবে না, বোর্ডেন বহুবার চেষ্টা করে অ্যাঞ্জিয়ারকে সেই জলের ট্যাঙ্ক থেকে বার করার। সেই ট্যাঙ্কের তালার চাবিটাও সে খোঁজার চেষ্টা করে, তবে সে বাঁচাতে পারে না। দেখে স্পষ্টত মনে হয় যে এই হত্যায় বা এই দুর্ঘটনাতে বোর্ডেনের বিন্দুমাত্র কোনো হাত নেই। যাই হোক আর কি, বোর্ডেনের উপরে তো এই খুনের দায় পড়েছে এবং তাকে শাস্তি পেতেই হবে, মৃত্যুদণ্ড। অন্যদিকে টেসলার বানানো সেই যন্ত্রটা, যেটার কাটার দেখাশোনা করছিল এতদিন, ওয়েন্স চলে আসে কাটারের সাথে সাক্ষাৎ করার জন্য এবং সে জানায় যে ওয়েনের বস অর্থাৎ লর্ড কার্লো, যে মানুষটার নামটাই আমরা শুনে আসছি প্রথম থেকে, সেই যন্ত্রটা কিনে নিতে চায়। কাটার জানায় যে সে কি লর্ড কার্লোর সাথে সাক্ষাৎ করতে পারবে একবার? হয়তো পারবে। লর্ড কার্লো তো সেই মানুষটাই যে বোর্ডেনের বাচ্চা মেয়ে জেস, যার নাম, তার ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। ওয়েল, সে চলে যায় বোর্ডেনের সাথে সাক্ষাৎ করতে, তাকে আশ্বাস দেওয়ার জন্য যে তার মেয়ে ঠিক থাকবে। তবে কে সেই লর্ড কার্লো? ওয়েল, এইটাই তো হচ্ছে অ্যাঞ্জিয়ার। তবে কিভাবে? বোর্ডেন তো দেখেছে যে অ্যাঞ্জিয়ার সে জলে ডুবে মারা যায় তারই সামনে, তার লাশটাও বোর্ডেন দেখেছে। তাহলে অ্যাঞ্জিয়ার এখানে কিভাবে আসলো? যাই হোক, অনেক দেরি হয়ে গেছে। বোর্ডেন তার ম্যাজিক ট্রিকটা অ্যাঞ্জিয়ারকে দিয়ে দেয়, তাকে বলে যে এই নাও আমার ম্যাজিক, তুমি যেটার খোঁজ এতদিন করছিলে। তবে অ্যাঞ্জিয়ার জানায় যে আর লাভ নেই, কারণ অ্যাঞ্জিয়ার এই মুহূর্তে যে ম্যাজিক ট্রিকটা শিখেছে সেটা বোর্ডেনের থেকে অনেক গুণ বেটার। তার আর এই কাগজটা প্রয়োজন নেই এবং সেই কাগজটা, সেই ট্রিকটা সে ছিঁড়ে ফেলে দেয় এবং জেসকে নিয়ে সেখান থেকে চলে যায়। বোর্ডেন বহু মানুষকে বোঝানোর চেষ্টা করে যে এইটাই তো সেই অ্যাঞ্জিয়ার যার মৃত্যুর দায় বোর্ডেনের উপর পড়েছে। তবে তার এই কথা কেই বা বিশ্বাস করবে? অন্যদিকে কাটার চলে যায় লর্ড কার্লোর সাথে সাক্ষাৎ করতে, যে অ্যাঞ্জিয়ার ছাড়া তো আর কেউ না। কার্টার এই সত্যটা জানতে পেরে রেগে যায় যে মানুষটার হত্যার দায় বোর্ডেনের উপর পড়ল, যে কারণেই সে বোর্ডেনকে এতদিন দোষী মনে করছিল, সেটা আসলেই মিথ্যে এবং কার্টার এই পাপের অংশীদার হতে পারবে না। ওয়েল, কার্টারের একটাই দায়িত্ব যে সেই যন্ত্রটা, সেই টেসলা মেশিন, এটা যাতে কারোর হাতে না লাগে, এটা যাতে ধ্বংস হয়ে যায়। অ্যাঞ্জিয়ার জানায় যে এই যন্ত্রটা কারোর হাতেই লাগবে না, বরং এটাকে অন্যান্য প্রেস্টিজ মেটেরিয়ালগুলোর পাশাপাশি রেখে দেওয়া হবে, সেখানেই সেটা পড়ে ধ্বংস হোক। বাট আপনি জাস্ট ইম্যাজিন করুন যে এই কার্টার নামক মানুষটা, সে প্রথম থেকেই অনেস্ট, সে খারাপ রাস্তাটা কোনোদিনই নেয়নি। সে যখন
জানতে পারে যে তার সাথে এরকম চিট হয়েছে। সে অ্যাঞ্জিয়ারকে এতদিন সাপোর্ট করে এসেছে, তবে সেই অ্যাঞ্জিয়ার আসল কালপ্রিট যে এত বড় প্ল্যানটা করেছে, সে বোর্ডেনকে ফাঁসাচ্ছে, এটাকে সে কি মেনে নিতে পারবে? ওয়েল, বোর্ডেনের একটা পার্টনার ছিল যার নাম হচ্ছে ফ্যালন। বোর্ডেন তার সেই পুরনো পার্টনারকে বিদায় জানায়। বোর্ডেন তার কাছে অনেক ক্ষমাও চেয়ে নেয় যে তার কারণে হয়তো ফ্যালনকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তবে ফ্যালন এখন মুক্ত, এখন সে স্বাধীনভাবে বাঁচতে পারবে। আমরা স্টিল জানি না এই কথাগুলোর মানেটা কি অ্যাকচুয়ালি। তারপর বোর্ডেনকে নিয়ে চলে যাওয়া হয়, তাকে ফাঁসি দেওয়া হবে। অন্যদিকে থিয়েটারে যেখানে অ্যাঞ্জিয়ার টেসলার বানানো সেই যন্ত্রটাকে স্টোর করে রাখে, সেখানে ফ্যালন তার সাথে সাক্ষাৎ করতে আসে। তবে আমরা লক্ষ্য করি যে এটা ফ্যালন তো না, বরং এটা হচ্ছে বোর্ডেন। নাকি ফ্যালন প্রথম থেকেই বোর্ডেনই ছিল? ওয়েল, দুটো কথা তো আপনাদের আশা করি মনে আছে। বোর্ডেন যখন সেই দ্য ট্রান্সপোর্টেড ম্যান ম্যাজিকটা করেছিল, তখন কাটারও তো বলেছিল যে বোর্ডেন বডি ডাবল ইউজ করছিল, তার মতনই দেখতে কোনো আরেকজন মানুষকে। অ্যাঞ্জিয়ার অলিভিয়াকে পাঠিয়েছিল সেই ট্রিকটার ব্যাপারে জানার জন্য, এবং অলিভিয়াও সেম কথাই তো বলেছিল, তবে অ্যাঞ্জিয়ারের অবসেশন এমনটা যে সে বিশ্বাসই করেনি। আসলেই বোর্ডেনের একটা যমজ ভাই ছিল যে প্রথম থেকেই তাকে হেল্প করে আসছিল। সেই জন্যই তো আমরা দেখেছিলাম যে বোর্ডেন ফ্যালনের অনেক কেয়ার করতো, আর সেই কারণেই তো বোর্ডেন তার স্ত্রী এবং তার ভালোবাসা কোনোটাকেই ধরে রাখতে পারেননি, কারণ সে তার এই সত্যতা কাউর সাথে শেয়ার করেনি। বোর্ডেন এবং ফ্যালন তাদের দুজনেরই এই জীবনটাই একটা ম্যাজিক ট্রিক ছিল, যেটা দিয়ে তারা এবার গোটা দুনিয়াকে বোকা বানিয়েছে। এমনকি আমরা দেখেছিলাম যে গুলি লাগার কারণে বোর্ডেনের হাতের আঙ্গুলগুলো তো বাদ গেছিল, এবং এই দুই ভাইয়ের সিক্রেটটা যাতে কেউ না জানতে পারে, সেই কারণে ফ্যালনকেও তার নিজের হাতের আঙ্গুলগুলোকে হারাতে হয়। ফ্যালন সরাসরি অ্যাঞ্জিয়ারের বুকে একটা গুলি মারে। এখন যদি প্রশ্ন আসে যে ফ্যালন জানলো কি করে যে অ্যাঞ্জিয়ার এখানে রয়েছে, ওয়েল, কাটার বলে দিয়েছে। কাটার নিজে হাতে তো অ্যাঞ্জিয়ারকে এই শাস্তি দিতে পারবে না, সেই কারণে সে ফ্যালনকে রাস্তা করে দেয়, এবং অ্যাঞ্জিয়ার এটা ডিজার্ভ করে। তার মধ্যে যে হিংসা, যে অবসেশন শুরু হয়েছিল, সে অলিভিয়ার ভালোবাসার দামটা রাখতে পারলো না, নিজের বউয়ের মৃত্যুর বদলার নাম নিয়ে সে যে বাজে বাজে কাজগুলো করেছে সেটা মেনে নেওয়ার নয়, এবং অবশেষে তার কারণে বোর্ডেনকে মরতে হলো। সে এত কিছু করলো কিসের জন্য? কিছু কি পেল সে? অ্যাঞ্জিয়ার জানে যে হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ খুবই চালাক। ম্যাজিশিয়ানরা যে ম্যাজিক করে, এটা মানুষেরা জানে না যে কিভাবে তারা মানুষদের বোকা বানায়। তা সত্ত্বেও মানুষেরা সেই ম্যাজিক তো দেখে, জাস্ট অবাক হওয়ার জন্য। মানুষেরা ভালোবাসে এরকম শক্ট হতে, অবাক হতে, এবং এই অবাক হওয়ার পর মানুষদের মুখে যে এক্সপ্রেশনটা থাকে না, মানুষের মুখটা যেমন দেখতে লাগে, সেটা দেখার যা মজা, সেটার যা নেশাটা, সেটা অ্যাঞ্জিয়ার ফিল করতে পেরেছে, এবং এটার জন্যই তো সে সব কিছু বলিদান দিয়েছে নিজেরও। টেসলার এই যন্ত্রটাতে তো কোনো মানুষ টেলিপোর্ট হতো না, বরং একটা ক্লোন তৈরি হতো। অ্যাঞ্জিয়ার তার ম্যাজিক ট্রিকে নিজেরই ক্লোন তৈরি করতো, এবং সেই ক্লোনগুলোকে জলে ডুবিয়ে হত্যা করতো, তাদেরকে হত্যা করে দিত। জাস্ট আপনি ইম্যাজিন করুন যে আপনারই একটা ক্লোন যে আপনার মতনই চিন্তা করছে, সেটা আপনি লিটারালি, এবং আপনি তাকে হত্যা করছেন। এইভাবে অ্যাঞ্জিয়ার জাস্ট নিজেকেই হত্যা করেছে। তার মধ্যে কোনো মানুষত্ব ছিল না, সে জাস্ট একটা প্রাণী ছিল। তবে অবশেষে সেই প্রাণীটা মুক্তি পায়, সে মারা যায়, এবং সেই সম্পূর্ণ স্থানটা আগুন লেগে যায়। ফ্যালন সেখান থেকে তো বেরিয়ে যায়, এবং সেই স্থানে সেই কাঁচের ট্যাঙ্কগুলো রাখা ছিল, যেটার মধ্যে অ্যাঞ্জিয়ারের ক্লোনগুলোর মৃতদেহগুলো ছিল। গল্পের শেষটা সেই সিনটাই দেখায় যেটা গল্পের শুরুতে ছিল। কাটার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা জেসকে সে ম্যাজিকের 3টে রুলস বলছে, যে আপনি যে কোনো একটা অবজেক্ট জাস্ট গায়েব তো করে দিতে পারবেন, যেটা হচ্ছে দ্য টার্ন, কিন্তু সেটাকে ফিরিয়ে আনাটাই হচ্ছে আসল ম্যাজিক, যেটা হচ্ছে দ্য প্রেস্টিজ। এটা বলে সে ফ্যালনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়, এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। আমি জানি না আমি কিভাবে এই সিনেমাটা আপনাদের এক্সপ্লেন করলাম, বাট সিনেমা জগতে এটা ওয়ান অফ দ্য মাস্টারপিস, যেটা ভবিষ্যতেও মুভি লাভারদের সেরা সিনেমাগুলোর মধ্যে একটা থাকবে। অ্যান্ড দ্যাটস অল আই হ্যাভ টু সে। ভিডিও আপাতত এইটুকুনি ছিল। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাকে ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবেন না। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং বাকি সোশ্যালগুলোর লিঙ্কস ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।